হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি লেসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই লেসের ভিডিওটা ফলো করে নিজেদের সাইজের মতন সাইজ অনুযায়ী যে কোনো সাইজের লেসটা করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। এই লেসটির জন্য আমি এই 9টা সুতা ইউজ করব। হুক নেব 2.25, একটি সিজার এবং একটি নিডেল। আমি এই লেসটি 9টা ডাবল লাল দিয়ে করব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো আমি শুরুতে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নিলাম। আপনারা যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা 6টি চেইন করে কাজ করবেন। এই যে ম্যাজিক রিং নিলাম। এখন এই ম্যাজিক রিং এর এখানে আমি এই যে 3টে চেইন করব। হয়ে গেল এই যে 3টে চেইন। এরপর আমি এই ম্যাজিক রিং এর ভিতরে 14টি এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি 14টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সহ আমার এখানে মোট আমি 14টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কাউন্ট করে নিচ্ছি। 3, 6, 9, 12, 13, 14। এখন আমি এখানে 4টি চেইন করব। 1, 2, 3, 4। 4টি চেইন করে নিলাম। এখন অতিরিক্ত একটি চেইন করব। এই যে এটাকে ঘুরিয়ে নিব। এখন আমি এই সেম ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট কিভাবে করে, এই যে আমি লুপের ভিতরে একটি প্যাচ দিলাম, আবার আমি লুপের ভিতরে আরো একটি প্যাচ দিব। এরপরে এই যে সেম ঘরে এই ঘরে এভাবে করে সুতোটা ভিতরে দিয়ে যেভাবে করে এই যে একবার 2টি আলের ভিতরে বের করে নিলাম, আবার আমি এই যে 2টি আলের ভিতর দিয়ে বের করে নিব এবং আমি আবার এই 2টি আলের ভিতর দিয়ে বের করে নিব। হয়ে গেল আমার এখানে ট্রিপল ক্রোশেট। আমি একটি চেইন স্পেস করব এবং পরবর্তী ঘরেও আমি এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে 2টি আলের ভিতর দিয়ে বের করে নেব, পরবর্তী 2টি আলের ভিতর দিয়ে বের করব এবং আমি আবার পরবর্তী 2টি আলের ভিতর দিয়ে এভাবে করে বের করে নেব। আবার একটি চেইন করব। চেইন করার পরে পরবর্তী ঘরে আমি সেম একইভাবেই আরও একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 2টি আলের ভিতর দিয়ে বের করে নিলাম, আবার আমি 2টি আলের ভিতর দিয়ে বের করব এবং আবার এই 2টি আলের ভিতর দিয়ে বের করে নেব। এভাবে করে এই পুরোটা লাইন কন্টিনিউ করে নেব। এই যে সবগুলো ডাবল ক্রোশেটের উপর আমার ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 4টি চেইন করব। 1, 2, 3, 4। 4টি চেইন করলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। এই যে সেম ঘরে আমি এটাকে এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে এই যে জয়েন করে নেব। এরপর এখানে যে একটি চেইন স্পেস আছে এবং একটা চেইন স্পেস এখানে এটা একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর এই ট্রিপল ক্রোশেটের এখানেও আমি একটি এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি 3টি চেইন করব। 1, 2, 3। 3টে চেইন করে নিলাম। সেম ঘরে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এই যে একটা 1 চেইন স্পেস আছে, এই 1 চেইন স্পেসের এখানেও আমি একটি স্লিপ স্টিচ করব। এই যে এখন এই ট্রিপল ক্রোশেটের এখানেও আমি একটি স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি 3টি চেইন করব। 1, 2, 3। 3টি স্লিপ স্টিচ করে নিলাম। সেম ঘরে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে
জয়েন করে নিলাম। এখানে যে 1 চেইন স্পেস, এই যে 1 চেইন স্পেস, এখানে আমি একটি স্লিপ স্টিচ করব। এই ট্রিপল ক্রোশেটের ঘরে আমি একটি স্লিপ স্টিচ করব। এখন 3টি চেইন করব। 3টি চেইনকে আমি এই সেম ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। মূলত এভাবেই আমি এই লাইনটা পুরোটা কন্টিনিউ করব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই যে প্রত্যেকটা ঘরে। এখন আমি এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5 6, 6টি চেইন করে নিলাম। এখন এটাকে আমি এই যে এই ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এই যে এই ঘরেও আমি একটি স্লিপ স্টিচ করে নেব। এখন এই যে এখানে সার্কেলের এখানে আমি একটি এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখানে 6টি চেনের স্পেস হয়েছে, এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এখানে চেইন করে নেব 4টি, 3, এই যে 4টি চেইন করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। এখন পরবর্তী 9টি ঘরে আমি এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে একটি চেইন, পরবর্তী ঘরে এখানে ট্রিপল ক্রোশেট হবে। এভাবে করে 2বার ঘুরিয়ে নেব। এই যে 2টি আলের ভিতর নিলাম, আবার 2টি আলের ভিতর দিয়ে নিলাম, আবার 2টি আলের ভিতর দিয়ে নিলাম। যেহেতু আমার এখানে 10টি ডাবল ক্রোশেট আছে, কিন্তু আমি 9টির উপরে এভাবে করে ট্রিপল ক্রোশেটের কাজ কমপ্লিট করব। এই যে আমার 9টি ডাবল ক্রোশেটের উপর আমি 9টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এই যে 10 নম্বর ডাবল ক্রোশেট, এটা স্কিপ করে নেব। এখন আমি এটাকে এই যে অপোজিট পাশে এটা এখানে এই যে এখানে আমি এটাকে এভাবে করে জয়েন করে নেব। জয়েন করে আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখন আমি এখানে 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে আমি এই যে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এটাকে এই স্টিচগুলোকে পিকক স্টিচ বলে। এখন আমি এই যে এখানে যে একটি চেইন স্পেস আছে, এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে আগিয়ে যাব। এই ঘরেও আমি এই যে এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এই ঘরে চলে আসলাম। এখন আমি আবার 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। মানে এটাকে সেম ঘরে এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আবার পরবর্তী যে একটি 1 চেইন স্পেস আছে, সেটাকে স্লিপ স্টিচের মাধ্যমে এক ঘর আগে যাব এবং এই ট্রিপল ক্রোশেটের উপরেও আমি এইভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে আগিয়ে যাব। এখন আমি আবার 3টি চেইন করব। 1 2 3, এই 3টি চেইন আবার সেম ঘরে আমি এই যে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে দেব। এটাকে পিকক স্টিচ বলে। এভাবে করে পুরোটা আমি কন্টিনিউ করে নেব। এই যে আমার এই লাইনটা কন্টিনিউ হয়ে গেছে। এখন আমি আবার এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5, এই যে 6টি চেইন করলাম। এই 6টি চেইনকে আমি এই যে এইখানে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দেব। জয়েন করার পরে এই যে এখানকার যে ডাবল ক্রোশেট আছে, এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি
সিঙ্গেল ক্রোশেট এবং লাস্ট সিঙ্গেল ক্রোশেটে এই সার্কেলের মধ্যে হয়ে যাবে। এই যে করে নিলাম। এখন এটাকে আমি এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট এখানে এভাবে করে জয়েন করে এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে 6 সেম স্পেস এখানে আমি আবার 10টি ডাবল ক্রোশেট করব। এইভাবে করে 10টি ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। এইভাবে 3 এভাবে করে 10টি ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। এই 10টি ডাবল ক্রোশেট সেম এই কাজটাই আমি এখানে করে নেব 9টি ডাবল ক্রোশেটের উপর। আমার কিন্তু লেসটা মূলত এইভাবেই কমপ্লিট হবে। তারপর আপনাদেরকে আমি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি প্যাটার্ন করে দেখাবো। এই যে 1 2 3 4 4টি চেন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। আশা করি আপনারাও আপনাদের ইচ্ছা মতো এই লিস্টটাকে অনেক বড় করে নিতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন। একই প্যাটার্নে লিস্টটা কিন্তু বড় হয়ে থাকবে। এই যে আমার 9টা ট্রিপল ক্রোশেট হয়েছে। এখন এই 9টা ট্রিপল ক্রোশেটকে আমি যেখানে জয়েন করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি এটাকে এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটাকে এভাবে করে জয়েন করে দিলাম। 3 নম্বর করে এটাকে জয়েন করে দিলাম। এরপর আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে ট্রিপল ক্রোশেটের এখানে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে সামনে এগিয়ে গেলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। 2 এই যে 3টি চেইন করে নিলাম। সেম ঘরে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এখানে 1 চেইন স্পেস, এই যে এখানে 1 চেইন স্পেস, 1 চেইন স্পেসে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে আগে গেলাম। এরপরে যে ট্রিপল ক্রোশেটের এখানেও আমি এক ঘর আগিয়ে যাব। 3টি চেইন করব। সেম ঘরে আমি এটাকে এভাবে করে জয়েন করব এবং কন্টিনিউ করব। এভাবে করে আমি কন্টিনিউ করব। এই যে আমি কন্টিনিউ করে নিলাম। আমি যেহেতু এটা একটা বেবির হেডব্যান্ডের উপরে লেসটা বসাবো, সেক্ষেত্রে আমি আর এই লেসটা বেশি লম্বা করব না। এখানে যে শুরুতে আমি 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, আমি লাস্টের লাইনটাতে 14টি ডাবল ক্রোশেট করে কন্টিনিউ শেষ করে দেব। এখন আমি এখানে যে 6টি চেইন করব, 2 3 4 5 6, এই যে 6টি চেইন করলাম। চেনকে আমি এখানে এই যে এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এই যে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে আমি আগে যাচ্ছি। এখন এই যে স্পেস লাস্টের স্লিপ স্টিচটা আমি এভাবে করে এই যে এই ঘরে এটাকে জয়েন করে দেব। এরপর আমি এটাকে ঘুরিয়ে এই যে 6টা চেইন স্পেস এখানে আমি 14টি ডাবল ক্রোশেট করে নেব। 14টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে 14টি ডাবল ক্রোশেট করে এই পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসবো এবং লাস্টে কোথায় জয়েন দেবো সেটা দেখিয়ে দেব। এই যে আমার লাস্টে 14টা কাজ কমপ্লিট হয়েছে। এখন এইটাকে আমি এই যে 1 2 3 এই 3 নাম্বার পিকক ডিজাইনের এখানে এভাবে করে এই যে জয়েন করে দেব। এরপর সুতাটা কেটে নেব। হয়ে গেছে কিন্তু আমার সুন্দর এই লেসটা। আপনারা এই মাঝের ডিজাইনটা ফলো করে লেসটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে করে নিতে পারেন। আমি যেহেতু এই লেসটাকে এই বেবি হেডব্যান্ডের উপরে ডিজাইন করেছি এবং এইখানে আমি এই ফ্লাওয়ারগুলো সেট করে নেব। আমার কিন্তু এই চ্যানেলে কিন্তু আমার বেবি হেডব্যান্ডের টিউটোরিয়ালটাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং এই ফ্লাওয়ার প্যাটার্নের টিউটোরিয়ালটাও করা আছে।
তো আমার চ্যানেলে যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। আমি কিন্তু এগুলা সেট করে নিব এই নিডেল দিয়ে সুই সুতার মাধ্যমে। ধন্যবাদ, পাশে থাকবেন। লাভ ইউ অল।